अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितंश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीमद् भागवत अष्टम स्कंध चतुर्विंशति अध्याय षष्ठ श्लोक श्लोक नंबर 6। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमस्कृतेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। उच्चावचेषु भूतेषु वायुरिव ईश्वर न उच्चावचत्वं भजते निर्गुणात्तधियो गुणैः। उच्चावचेषु भूतेषु चरणवायुरिव ईश्वर न उच्चावचत्वं भजते निर्गुणत्वाधियो गुणैः।
उच्चवचेषु भूतेषु चरण वायुरिव ईश्वर न उच्चवचत्वं भजते निर्गुणत्वाद्य गुणैः। এই শ্লোকের শব্দ সময়ের অর্থ অনুবাদ শিল প্রভুপাদ কৃত তাৎপর্য। উচ্চ অবচেষু, উৎকৃষ্ট এবং নিকৃষ্ট শরীর সমন্বিত। ভূতেষু, জীবদের মধ্যে। চরণ, আচরণ করে। বায়ুর ইব, ঠিক বায়ুর মতো। ঈশ্বর, ভগবান। ন, না। উচ্চ অবচত্বম, উৎকৃষ্ট বা নিকৃষ্ট জনের গুণ। ভজতে, স্বীকার করেন। নির্গুণত্বাৎ, সমস্ত জড়গুণের অতীত, চিন্ময় হওয়ার ফলে। ধিয়, সাধারণত। গুণই, প্রকৃতির গুণের দ্বারা। অনুবাদ। বায়ু যেমন বিভিন্ন প্রকার পরিবেশের মধ্য দিয়ে প্রবাহিত হলেও তার দ্বারা প্রভাবিত হয় না, তেমনি ভগবানও কখনো মানুষরূপে, কখনো নিকৃষ্ট স্তরের পশুরূপে আবির্ভূত হলেও সর্বদাই গুণাতীত। যেহেতু তিনি জড়া প্রকৃতির গুণের অতীত, তাই তিনি উৎকৃষ্ট এবং নিকৃষ্ট রূপের দ্বারা প্রভাবিত হন না। সকলে একবার বলবেন। বায়ু যেমন বিভিন্ন প্রকার পরিবেশের মধ্য দিয়ে প্রবাহিত হলেও তার দ্বারা প্রভাবিত হন না, তেমনি ভগবানও কখনো মানুষ রূপে এবং কখনো নিকৃষ্ট স্তরের পশুরূপে আবির্ভূত হলেও সর্বদাই গুণাতীত। যেহেতু তিনি জড়া প্রকৃতির গুণের অতীত, তাই তিনি উৎকৃষ্ট এবং নিকৃষ্ট রূপের দ্বারা প্রভাবিত হন না। শিল প্রভুপাদ কৃত তাৎপর্য। ভগবান জড়া প্রকৃতির অধীশ্বর। মায়াধক্ষণ প্রকৃতি সুয়তে স চরাচরম। তাই প্রকৃতির পরম নিয়ন্তা হওয়ার ফলে ভগবান কখনো প্রকৃতির নিয়ন্ত্রণাধীন হন না। এই প্রসঙ্গে দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে বায়ু যদিও বহু স্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তবুও বায়ু সেই সমস্ত স্থানের দ্বারা প্রভাবিত হয় না। বায়ু যদিও কখনো কখনো নোংরা স্থানের দুর্গন্ধ
বহন করে, তবুও সেই স্থানের সঙ্গে বায়ুর কোনো সম্পর্ক নেই। তেমনি ভগবান সর্বশুভ এবং সর্বমঙ্গলময় হওয়ার ফলে সাধারণ জীবের মতো কখনোই প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। পুরুষ প্রকৃতিস্থই ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান। জীব যখন এই জড়জগতে থাকে তখন সে প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়, ভগবান কিন্তু প্রভাবিত হন না। যারা তা জানে না তারা অশ্রদ্ধা পরায়ণ হয়ে ভগবানকে একজন সাধারণ জীব বলে মনে করে। অবজানন্তি মাংড়া পরং ভাবম অজানন্ত। মূর্খেরা এই প্রকার সিদ্ধান্ত করে, কারণ তারা ভগবানের চিন্ময় গুণাবলী সম্বন্ধে অবগত নন। এখানেই এই শ্লোকে শ্লোক প্রভুপাদকৃত তাৎপর্য। তো অষ্টম স্কন্ধের এই সমস্ত অধ্যায়গুলিতে পর্যায়ক্রমে ভগবানের বিভিন্ন অবতারসমূহের বর্ণনা করা হয়েছে। যদিও সাধারণেরা মনে করে ভগবানের নির্দিষ্ট কয়েকটি অবতার রয়েছে, যেরকম 10 অবতার আদি বিশেষভাবে প্রসিদ্ধ, কিন্তু এই সমস্ত বৈদিক শাস্ত্রগ্রন্থ বিশেষ করে শ্রীমদ্ ভাগবতম থেকে আমরা জানতে পারি যে ভগবানের অসংখ্য অবতার রয়েছে এবং সেই অবতারসমূহ বিশেষ বিশেষ কার্য সম্পাদন করার জন্য তার সেই নিত্য বা স্বাভাবিক প্রকাশিত মূর্তিগুলি জগতে আবির্ভূত হন। যেভাবে আমরা জানি এই ভগবদ্গীতার দিব্য জ্ঞান উপদেশ করার জন্য এবং তার অনন্ত লীলাবিলাসের মধ্যে দিয়ে সমস্ত বদ্ধজীবকে আকৃষ্ট করে ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। আর এই কলিযুগে আদর্শ ভক্তের আচরণ শিক্ষা দেওয়ার জন্য এবং ভগবানের দিব্য নাম যে কলিযুগের যুগধর্ম, সেই নাম সংকীর্তনের দ্বারা সকলকে ভগবত প্রেম সমস্ত কিছু কলুষতা মুক্ত করে ভগবত প্রেম পর্যন্ত প্রদান করার জন্য স্বয়ং চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। আবার 4,27,000 বছর পরে এই চরম আসুরিক ভাবাপন্ন অধঃপতিত মানুষদেরকে সংহার করার জন্য এবং তৎসময়ে ধর্মপরায়ণ লোকদেরকে জ্ঞান প্রদান এবং কলুষতা মুক্ত করে উদ্ধার করে সত্যযুগের সূচনা করার জন্য কল্কি অবতার আবির্ভূত হবেন। এইভাবে বিভিন্ন কার্য সম্পাদনের জন্য ভগবানের অবতারসমূহ এই জগতে আবির্ভূত হন। যদিও তারা এই জগতের সাধারণ মানুষ, পশু, অন্যান্য প্রাণীকে অবলম্বন করে ভগবান লীলাবিলাস করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সেই মানুষ, পশু বা সেই প্রকার প্রাণী নন। তিনি সবসময়ই নির্গুণ স্তরে অবস্থান করেন। যেভাবে যখন কুরুক্ষেত্রের যুদ্ধের পরবর্তী সময়ে ভগবান শ্রীকৃষ্ণ এক স্থানে অবস্থান করছিলেন, তখন উতঙ্ক নামে একজন পরাক্রমশালী ব্রাহ্মণ তার সম্মুখে এসে উপস্থিত হন এবং সেই ব্রাহ্মণ অত্যন্ত রাগান্বিতভাবে ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলেন, হে কৃষ্ণ, তোমার জন্যেই এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে এত লোকের প্রাণ বিনাশ হয়েছে, এত মানুষ হাহাকার করেছে, এত দুঃখ হয়েছে, অতএব আমি আমার ব্রহ্মতেজের দ্বারা তোমাকে অভিসম্পাত করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ একটু মৃদু হেসে বললেন, ব্রাহ্মণ, তুমি আপাত তপস্যা বলে সত্যগুণের দ্বারা প্রভাবিত হয়ে উন্নত স্থিতিতে আছো, সেই হিসাবে তোমার শক্তি কিছু পেয়েছ, কিন্তু এই তমগুণ, রজগুণ বা সত্যগুণে কোনোটাই দ্বারাই আমি প্রভাবিত নই, আমি এর সব কিছু ঊর্ধ্বে। তাই তুমি অভিসম্পাত করে তোমার এই শক্তির ক্ষয় হবে মাত্র, সেই অভিসম্পাত আমাকে স্পর্শ করতে পারবে না, কেননা তোমার যা কিছু অভিসম্পাত এই ত্রিগুণের মধ্যে সীমাবদ্ধ। আসলে ভগবানকে একমাত্র জানা বা তত্ত্বগতভাবে যোগ্যতা অর্জন করে তার এই দিব্য লীলাবিলাসে অংশগ্রহণ করার যে সৌভাগ্য অর্জন করা যায় একমাত্র ভক্তির দ্বারা। সেই জন্য ভগবদ্গীতায় খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে
যে ভক্তা মাম অভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ত্বত ততমাং তত্ত্বত জ্ঞাতা বিশদে তদ অনন্তরম, যে একমাত্র অনন্য ভক্তই আমাকে জানতে পারে এবং তত্ত্ব জানার ফলে তার সেই ধরনের যোগ্যতা অর্জিত হয় যার ফলস্বরূপ সে আমার ধামে প্রবেশ করতে পারবে। তারপর তো এখানেও সে কথার এই উল্লেখ করে শ্রীল প্রভুপাদ বলছেন যে ভগবান যেহেতু সর্বশুভ এবং সর্বমঙ্গলময়, তাই তিনি কখনোই সাধারণ জীবের মতো প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। এই অধ্যায়ে ভগবানের মৎস্যাবতারের কথা বর্ণনা করা হচ্ছে। তো এটা দুইবার মৎস্য অবতার আবির্ভূত হয়েছিলেন। একবার যখন ব্রহ্মার নিকট বেদজ্ঞান অপহরণ করার জন্য হয়গ্রীব নামক অসুর প্রকটিত হয়েছিল, তখন তার থেকে উদ্ধার করার জন্য। আর দ্বিতীয়বার এই কুসুমন্বন্তরে যখন সত্যব্রত রাজা তারকে সূচনা দেওয়ার জন্য কিভাবে, সেইটাই মূলত এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। তো ভগবান এর সম্পর্কিত আরেকটা দৃষ্টান্ত এখানে দেওয়া হয়েছে যে বায়ু বিভিন্ন প্রকার পরিবেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, কিন্তু বায়ু তিনি সব কিছু থেকে স্বতন্ত্রই থাকেন। যেরকম আমরা কোনো কিছু বস্তুর ঘ্রাণ প্রাপ্ত হই, কখনো সুগন্ধ কখনো দুর্গন্ধ, কিন্তু আমাদের ইন্দ্রিয় নাসিকা এটা ওই বস্তু থেকে বিচ্ছিন্নই থাকে। ওই বস্তুর সংস্পর্শে না এসেও সে সেই বস্তুর যে গন্ধ সেটা অনুভব করতে পারেন। তো ভগবান এই জগৎকে সৃষ্টি বা নিজের অবতারসমূহ যে প্রকাশ, সেটা তিনি এই জগতের সঙ্গে ডিট্যাচ থেকেও, মানে সম্পূর্ণভাবে নির্লিপ্ত থেকেও তিনি এই জগতের সমস্ত কার্য সম্পাদন করেন। তার দৃষ্টিপাতের মাধ্যমে, তার এই সমস্ত দিব্য লীলাবিলাস, তার স্বয়ং অবতার বা অংশ অবতারের মধ্যে দিয়ে, যেভাবে স্বয়ং ব্রহ্মা প্রার্থনা করছেন যে রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠান নানা অবতারম অকরত ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমাঞ্জ গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। যে রাম আদি যাবতীয় মূর্তিসমূহ তার অংশ বা কলা রূপে এই জগতে প্রকটিত হয়ে লীলাবিলাস বা বিভিন্ন কার্য সম্পাদন করছেন, তো তৎসত্ত্বেও সেই আদিপুরুষ গোবিন্দ, যার থেকে সব কিছু প্রকাশিত, তাকে আমি বন্দনা করি। তো ভগবান যখন এই জগতে বিশেষভাবে তার দিব্য লীলাবিলাস করছিলেন, স্বয়ং রূপে যখন কৃষ্ণরূপে তিনি বৃন্দাবনে লীলাবিলাস করার পর মথুরায় অসুরদেরকে নিধন করে দ্বারকায় গিয়ে তার মহা ঐশ্বর্য ভাব সমন্বিত সাম্রাজ্য প্রকাশ করেন। তো একবার দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ রূপে বিরাজ করছেন, আর সমস্ত বিশ্বের বড় বড় রাজারা, দেবলোকের দেবতারা পর্যন্ত সেই দ্বারকার যে সুধর্মা রাজসভা সেখানে গিয়েছেন। আর স্বয়ং রত্ন সিংহাসনে বিরাজ করছেন কৃষ্ণ, আর চতুর্দিকে বিভিন্ন চিত্র বিচিত্র রং বেরঙের সিংহাসনে সমস্ত বিভিন্ন দেবতা, বিভিন্ন বড় বড় রাজারা সব ভগবানের সাক্ষাতের জন্য সেখানে উপনীত হয়েছেন। হঠাৎ তারা দেখছেন যে এক বিদ্যুৎ চমকের ন্যায় ভীষণ মেঘের গর্জন, এবং সেখান থেকে মানে উপর থেকে একজন পতিত হলেন। কে না, সে হচ্ছে নারদমুনি। একমাত্র নারদমুনি এইরকম একজন ভক্ত যিনি সর্বত্র গমনাগমন করতে পারেন। অসুরদের সভায়ও যান, দেবতাদের সভায়, আর ভগবানের সভাতেও এরকম অধিকার নারদমুনি রয়েছে। এবং তিনি আবির্ভূত হন মানে বিশেষ উদ্দেশ্যের জন্য। তো যখন তিনি আবির্ভূত হয়েছেন, তো তখন কৃষ্ণকে প্রণাম করে বলছে যে আমি সমস্ত অবতার এবং দক্ষিণাবর্ত সহিত ভগবানকে দর্শন করে ধন্য কৃতার্থ হলাম। এটাই আমার প্রশ্ন ছিল। এই প্রণাম করে আবার তিনি চলে যাবেন, মানে ওখান থেকে চলে যাওয়ার উপক্রম করেছেন। তখন এই ঘটনা এবং জাস্ট ছোট্ট কথোপকথন শুনেই অন্যান্য যারা উপস্থিত ছিলেন রাজারা, তারা পরম আশ্চর্যান্বিত হলেন যে নারদমুনি এইভাবে আসলেনই এখানে কেন, আর সহসা প্রণাম করে সব বুঝে গেছি বলে এখান থেকে চলেই যাচ্ছেন বা কেন।
তখন তাদের মনে একটা কৌতূহল হলো, তারা ভগবানকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করছেন, হে দ্বারকাধীশ, হে কৃষ্ণ, এই যে কথা বা এই যে নারদ মুনির এই আগমনের তাৎপর্যটা কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ সকলকে উদ্দেশ্য করে বললেন, ঠিক আছে, নারদ মুনি যখন এখানে এইভাবে উপনীত হয়ে পড়েছিলেন আর সন্তুষ্ট হয়ে ফিরে যাচ্ছেন, তো নারদ মুনি এর আদি বৃত্তান্ত বলবেন। তখন নারদ মুনি সেখানে বলতে শুরু করলেন যে অনেক কথা বিষ্ণু পুরাণে উল্লেখ আছে। তো নারদ মুনি তখন বলছেন যে আমি একবার একাকী গঙ্গার তীরে বিচরণ করছিলাম। তো গঙ্গার তীরে বিচরণ করতে গিয়ে দেখি এক বিশালকায় কচ্ছপ গঙ্গার জল থেকে উঠে আসছে। তখন আমি পরম আশ্চর্য হলাম। তো কচ্ছপকে উদ্দেশ্য করে বললাম যে, হে কচ্ছপ, তুমি বড় আশ্চর্য, ধন্য, কারণ এই গঙ্গা বক্ষে নিশ্চিন্তে নির্ভয়ে বিরাজ করছো, তুমি ধন্য। তখন নারদ মুনিকে উদ্দেশ্য করে সেই কচ্ছপ বলছেন, আরে দেব গন্ধর্ব প্রিয় নারদ, তুমি আমাকে কেন ধন্য বলছো? আমি আর কি এমন তুচ্ছাতি তুচ্ছ একজন জীব মাত্র। আর এই যে পতিত পাবনী গঙ্গা, যার আশ্রয়ে আমার মতো সহস্র শত সহস্র কচ্ছপ, মৎস্য, কত প্রকারের প্রাণী আশ্রয় লাভ করে তারা রয়েছে, কত আশ্রম সুরক্ষিত হচ্ছে, কত লোক নিজেদের জীবনকে পবিত্র করছে, তাই এই গঙ্গাই হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ। তখন নারদ মুনি এই কথা শুনে গঙ্গা দেবীর নিকট গিয়েছেন। যে গঙ্গা দেবীর অনেক স্তব স্তুতি করে বলছেন, হে মাতো গঙ্গা, তুমি ধন্য, জগতে কত লোককে তুমি পবিত্র করছো, কত প্রাণীকে আশ্রয় দিয়েছো, আর কত আশ্রমের সুরক্ষা করছো। তো তখন এইভাবে গঙ্গার করা যায়, তুমি পরম আশ্চর্য এবং ধন্য। তখন গঙ্গা বলছেন, হে নারদ, আমি আশ্চর্য ধন্যপূর্ণ কিছু না, তুমি আমার প্রশংসা কেন করছো? আমাদের মতো এরকম অসংখ্য নদীকে আশ্রয় দিয়েছে যে মহাসাগর, সেই সমুদ্র হচ্ছে অনেক ধন্য, যার আশ্রয়ে আমরা লাভ করছি চরমে গিয়ে। তখন নারদ মুনি সেখান থেকে বলছেন যে আমি সমুদ্রের কাছে গেলাম। সমুদ্রের কাছে গিয়ে সমুদ্রের প্রশংসা করতে, অর্থাৎ সমুদ্রের উত্তাল তরঙ্গ থেকে তখন সমুদ্র দেবতা উঠে এসেছেন। তো নারদ মুনির এই সমস্ত কথা শুনে তো নারদ মুনি বলছে, সমুদ্র তুমি পরম আশ্চর্য, এই জগতের সমস্ত জলরাশি তথা নদী সমূহ আর সব কিছু তোমাতে আশ্রয় লাভ করে পরম শান্তিতে থাকতে পারছে। তখন নারদ মুনিকে বলেন, নারদ, তোমার কি অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি? কাউকে শ্রেষ্ঠ আর কাউকে নিকৃষ্ট বলে কিছু একটা মতলব আছে? তা আমি এই সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বা ধন্য কিছু না। তা আমরা সকলে যার আশ্রয়ে আছি, সেই বসুন্ধরা অর্থাৎ এই পৃথিবী মাতা, সে হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ, তুমি তার কাছে যাও। তখন নারদ মুনি এই পৃথিবী মাতা কাছে এসে প্রশংসা করছেন, হে বসুন্ধরে, তুমি কত ধন্য, কত কিছুকে আশ্রয় দান করো, তোমারতে কত প্রাণীকুল জীবন ধারণ করছে, এইভাবে প্রশংসা করছেন। তখন পৃথিবী মাতা বলছেন, বসুন্ধরা বলছেন যে আমি আর কি ধন্য, আমাকে যে নির্দিষ্ট কক্ষে স্থির করে রেখেছে, ধারণ করে রেখেছে, সেই পর্বতরাজি সে হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ, ধন্য। তখন নারদমুনি কেন? সেই জন্য পর্বতের আর এক নাম হচ্ছে ভূধর, যে ভূকে ধারণ করে রেখেছে পৃথিবীকে। তো তখন নারদ মুনি ওখান থেকে গিয়েছেন ওই পর্বত রাজের প্রশংসা করতে। তো তখন পর্বত রাজ প্রতিষ্ঠিত হয়ে বলছেন, অনেক স্তবস্তুতি করাতে পর্বত বলছে যে আমি শ্রেষ্ঠ নই, আমাদের যিনি স্রষ্টা, আমাদের সকলে যার দ্বারা এই বৈচিত্র্য সৃষ্টি হয়েছে, সব কিছুর যিনি স্রষ্টা, সেই পিতামহ ব্রহ্মাজি হচ্ছেন সব থেকে শ্রেষ্ঠ, জগতের শ্রেষ্ঠ আদিজীব। তখন এই পর্বতের এই সমস্ত কথা শুনে নারদমুনি সেখান থেকে সোজা চলে গিয়েছেন পিতামহ ব্রহ্মার কাছে।
দিয়ে ব্রহ্মাকে অনেক স্তবস্তুতি করছেন যে আপনি সর্বশ্রেষ্ঠ, সকল জীবের আশ্রয়, বিধাতা। এইভাবে অনেকভাবে প্রশংসা করাতে ব্রহ্মা বলছেন, আরে নারদ, তুমি আমার কেন প্রশংসা করছো? আমরাও যার দ্বারা জ্ঞান, যার দ্বারা সৃষ্ট হয়ে এই জগৎ সংসারে নিজেদেরকে মহিমান্বিত বলে মনে করছি, যার থেকে আমারও সৃষ্ট, আমাদের সকলের সেই পরমপিতা ভগবান বিষ্ণু হচ্ছে শ্রেষ্ঠ। দিয়ে তখন নারদ মুনি গেছেন, কিন্তু বিষ্ণু লোকে বিষ্ণুকে দর্শন করতে পারেন না। তখন বলছি, আরে ভগবান তো সর্বত্র থাকেন। তখন নারদ মুনি বলছেন, এইভাবে আমি গভীর চিন্তায় মগ্ন হয়ে আশ্চর্যচকিত হই। তখন আমি সেখান থেকে সোজা বজ্র বিদ্যুতের ন্যায় এই সভায় এসে অতীত হয়ে, অর্থাৎ এই সুধর্ম সভায় কৃষ্ণ যেখানে অবস্থান করছেন, যে তখন আমি দেখলাম যে সমস্ত অবতার, সমস্ত স্বয়ং বিষ্ণু এই সিংহাসনে বিরাজ করছেন, অর্থাৎ এই দ্বারকাধীশ কৃষ্ণই সেই সাক্ষাৎ আদি বিষ্ণু। তখন আমার সব সংশয় সন্দেহ দূর হয়ে গেল। তাহলে সর্বশ্রেষ্ঠ ধন্যাতি ধন্য হচ্ছেন এই ভগবান কৃষ্ণ, যার মধ্যে সমস্ত অবতার একসাথে অবস্থান করে বিরাজ করছেন। তখন নারদ মুনির এই কথায় সকলে অত্যন্ত প্রসন্ন চিত্ত হলেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের থেকে উচ্চতর তত্ত্ব আর কোনো কিছু নেই, কিন্তু ভগবান কোনো কিছুতে লিপ্ত হন না। সে কথা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবদ্গীতাও ঘোষণা দিয়েছেন যে মত্ত পরতরং নান্যত কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রতং সূত্রে মণিগণায়ব, যে আমার থেকে শ্রেষ্ঠ, আমার সমান বা উচ্চতর কোনো তত্ত্ব নাই। এই জগৎ সংসার ওতপ্রোতভাবে আমাতে আছে, কিন্তু আমি কোনো কিছুর মধ্যে লিপ্ত নই, বা আমাকে কেউ সেইভাবে দর্শন করতে পারে না। যেরকম সূত্রে মণিগণা বা মালায় যেরকম মণিসমূহ গাঁথা থাকে, ঠিক ভগবানের শক্তিতে এই জগৎ ওতপ্রোতভাবে সংলগ্ন হয়ে এই সৃষ্টিতে অবস্থান করছেন। তো তাই ভগবান তার অধ্যক্ষতায় জড়া প্রকৃতির সৃষ্টি স্থিতি সব কিছু নিয়ন্ত্রিত হলেও তিনি কোনো কিছুতে লিপ্ত হন না। ব্রহ্মসংগীতেও সে কথা বলা আছে যে সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তিরেখা ছায় বজস্ব ভুবনানি বিভূতি দুর্গা ইচ্ছানুরূপমপি য চেষ্টতে সা গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। যে এই যে সৃষ্টি স্থিতি, এই জগতের প্রলয় সাধিত হচ্ছে, বলছে যার ছায়া শক্তি স্বরূপা ভুবন মোহিনী দুর্গা, যার ইচ্ছানুরূপ কার্য সাধন করছেন, সেই আদিপুরুষ গোবিন্দ শ্রীকৃষ্ণকে আমি ভজনা করি। তো এই বিষয়টাই এখানে সুস্পষ্ট করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে বর্ণনায় জানতে পারবো যে কিভাবে যখন এই রাজা সত্যব্রত, তিনি একজন ত্রিকালজ্ঞ মহান ব্যক্তিত্ব ছিলেন, ভগবানের কঠোর তপস্যা সাধন করার জন্য আহার নিদ্রা সব কিছু ত্যাগ করেছিলেন, শুধুমাত্র জল পান করে উদ্দেশ্য উন্নত তর্পণ করার জন্য তিনি যখন গিয়েছেন, তখন এক ক্ষুদ্র মৎস্য তার কাছে আবির্ভূত হয়েছেন, আশ্রয় ভিক্ষা করছেন। বরং আশ্চর্যান্বিত হয়ে তাকে একটা পাত্রে স্থান দিলেন। তো তাকে ঐশ্বর্য প্রদান করার জন্য সেই মৎস্যরূপী ভগবান বিরাট রূপ ধারণ করলেন। পর্যায়ক্রমে বৃহৎ কূপে, সরোবরে, সেখানেও স্থান সংকুলন হয়ে যখন সমুদ্রে উপনীত করলেন, তার এই বিরাট বিভৎস রূপ দেখে সত্যব্রত রাজা অবগত হতে পারলেন যে ইনি সাধারণ মৎস্য বা সাধারণ কোনো প্রাণী নন। তখন তিনি ভগবানের ধ্যান করতে লাগলেন। তো মৎস্যরূপী ভগবান তাকে দিব্য জ্ঞান উপদেশ করে সাবধান করলেন যে অচিরেই 7 দিনের মধ্যে প্রলয় হবে, আর এই প্রলয়কালীন সময়ে তোমাদের দিব্য জ্ঞান, বেদ এবং মুনি ঋষিদের, প্রজাপতিদের রক্ষা করার জন্য আমি আবির্ভূত হব। তোমরা এই নৌকায় আশ্রয় গ্রহণ করে সেই সুবর্ণ শৃঙ্গের, ওই মৎস্যের শৃঙ্গের দ্বারা বাসুকী নাগকে রজ্জু করে তা রক্ষিত হয়েছিল। যতদিন পর্যন্ত এই অর্থাৎ ব্রহ্মার যে রাত্রিকালীন সময়, এই মৎস্যরূপী ভগবান পুরো এই সমস্ত সপ্তর্ষি এবং সমস্ত ঔষধি, গুল্ম এবং বেদজ্ঞান সহ তিনি অবস্থান করেছিলেন। পুনরায় সেই প্রলয় কেটে ব্রহ্মার আরও দিবাভোগে সেগুলোর সূচনা হয়েছিল, এবং এই রাজা পরবর্তীতে মনুরূপে ভগবানের দ্বারা স্থাপিত হন। যে মন্বন্তর এখন চলছে, বৈবস্বত মন্বন্তর, মনুরূপে সেই সত্যব্রত রাজা এখন মানবজাতির জনক, তিনি এখন মৎস্যরূপী ভগবানের আরাধনায় ব্যস্ত আছেন, আরাধনা করছেন। আর এই জগতের মানুষের আচরণ বা বিচরণের জন্য যাবতীয় নিয়ম নীতি নির্ধারিত করে দিয়েছেন।
তাই মনুষ্য সমাজ সেই মনুসংগীত অনুসারে যদি জীবনকে পরিচালিত করে তাহলে তারা ভগবানের অশেষ কৃপা লাভ করে তাদের মনুষ্য জীবন আনতে ভগবত ধামে ফিরে যেতে পারবে। আর বিশেষ করে অন্যান্য যুগে ভগবান সাক্ষাৎ রূপে বা বিভিন্ন অবতার প্রাণী মনুষ্য রূপে আবির্ভূত হলেও এই কলিযুগে এখনও পর্যন্ত ভগবানের সাক্ষাৎ কোনো অবতার নেই। কিন্তু ভগবান মহাপ্রভু যেহেতু ভক্তরূপে এসেছেন আর নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, তো নাম রূপে কৃষ্ণ অবতার, তাই তার সান্নিধ্য দেওয়ার জন্য ভগবান আদর্শ ভক্ত জীবনের দৃষ্টান্ত স্থাপন করলেন। শুধু তাই নয়, অন্যান্য কীভাবে সেটা আচরণ করতে পারে সেই শিক্ষাও তিনি দিলেন, যেটা আমরা অনায়াসেই প্রাপ্ত হওয়ার সুযোগ পাচ্ছি। এবং এই সুযোগটা থাকবে এই লৌহ যুগে সুবর্ণবর্ণ অবতারে এই 10,000 বছর পর্যন্ত এই কলিযুগের মধ্যে এটা ধন্য বা সুবর্ণ যুগ বলা হচ্ছে। তারপরে কলির প্রভাবটা আরও প্রকটিত হবে, যেই হরিনাম করার বা এই সমস্ত ধর্মীয় আচরণ করারও এরকম সুযোগটাও থাকবে না। এখনই নানা প্রকার প্রতিকূল পরিস্থিতি, এই প্রতিকূলতা বাড়তে বাড়তে এই সুযোগও থাকবে না। তখন কলির শেষে এই কল্কি অবতার তাদেরকে, যারা তা সত্য ধর্মপরায়ণ, তাদেরকে উদ্ধার করবেন আর বাকিদেরকে বিনাশ করবেন, কিন্তু কর্ম অনুসারে ফল হবে। হরিনামের যে একটা পূর্ণ সুযোগ, যে ভগবত প্রেম লাভ, সেই সুযোগটা আর থাকবে না। এখনও মহাপ্রভুর কৃপায় সেই সুযোগটা রয়েছে। তো সেই জন্য সেই সুযোগটা এই সুবর্ণ যুগের মধ্যেই গ্রহণ করে এই জগৎ থেকে বিদায় নিতে হবে, তাহলে রক্ষা। আর তা নাহলে কলির প্রভাব আমাদেরকে বিশেষভাবে প্রভাবিত করবে। কিন্তু ভগবান যেহেতু সর্বমঙ্গলময়, তাই তার পরিকল্পনা বোঝা আমাদের খুব মুশকিল। মানুষ যদি বুদ্ধিমান হয় তাহলে দেখা যাবে এই প্রতিকূল পরিস্থিতিতে অনুকূল আচরণ করে কী করে তিরস্কৃত না হয়ে পুরস্কৃত হওয়া যায়। যেরকম একটা কাহিনী, ছোট একটা কাহিনী আমরা কিছু ঘটনা বোঝানোর জন্য বলে থাকি অনেক সময়, যে একজন রাম আর একজন ঝন্টু বলে দুই বন্ধু। তো দুই বন্ধু যাচ্ছে, যেতে হঠাৎ শুনলো সেই গ্রামের বিরাট ধনাঢ্য ব্যক্তি জমিদার। তো ওনার বিরাট বাড়ি বাগান, চতুর্দিকে বিরাট উঁচু দেওয়াল রং করা, কিন্তু লোকেরা ওই সিনেমার পোস্টার এটা সেটা লিখে দেয়। তো ওর মনে খুব রাগ। তো সেই জমিদার কী করেছে, সারা দেওয়ালকে সব পোস্টার আর সব কিছু ফেলে দিয়ে ভালো করে পেন্টিং করেছে এবং বাইরে সারা গ্রামে ঘোষণা করে দিয়েছে যে এই দেওয়ালে কোনো প্রকার বিজ্ঞাপন দেওয়া এবং দেওয়াল লেখা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ করবে তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তার হাত পা ভেঙে পুলিশের হাতে তুলে দেব। তো এইটা এরা শুনেছে। কিন্তু এই দুই বন্ধু এই ঘোষণা শুনে ওদের মধ্যে চ্যালেঞ্জ হয়েছে, বলছে ঠিক আছে, এই ঘোষণা এবং শাস্তির কথা শুনেও তুই যদি এই দেওয়ালে লিখতে পারিস তাহলে তোকে আমি 50 টাকা দেবো। মানে তর্ক হয়েছে, তখন দুজনে তর্ক বিতর্ক হয়েছে। তো রাম চ্যালেঞ্জটা গ্রহণ করেছে, ঠিক আছে আমি এই দেওয়ালে লিখে দেবো। ওদের সিকিউরিটি আছে, চতুর্দিকে আছে, তা সত্ত্বেও কী করেছে, সঙ্গে সঙ্গে একটা মই নিয়ে এসেছে। মই নিয়ে এসে দেওয়ালে ঠেকিয়ে আর ভালো রং নিয়ে সুন্দর করে লিখতে শুরু করেছে। আর তখন ওই জমিদারের লোকজন যারা সিকিউরিটি ছিল ভিতরে খবর দিয়েছে যে আপনার এই ঘোষণা সত্ত্বেও দেওয়ালে একজন লিখছে। আর এ ভাবলো এ হয়তো সিঁড়ি থেকে নেমে পালিয়ে যাবে, ওর বন্ধু ভাবছে তাহলে তো আমাকে ফাইনটা দিতে হবে, যেহেতু চ্যালেঞ্জ হয়েছে। তাহলে যাতে পালাতে না পারে ও চিৎকার করে জমিদারকে ডাকতে চলে গেছে আর কি। তো জমিদার রেগে মেগে একদম ভিতর থেকে বেরিয়ে এসেছে, কে রে এত দুঃসাহস। তখন ওকে সঙ্গে সঙ্গে সেই মই থেকে নামিয়ে ধরে আর ভিতরে নিয়ে গেছে। তো এ অপেক্ষা করছে, বলছে আজ বুঝতে পারবে কীরকম শাস্তিটা মারটা খেতে হয়। তারপরে ও বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলো যে ও একটা সুন্দর বড় মিষ্টির প্যাকেট আর 100 টাকা পুরস্কার নিয়ে হাসতে হাসতে আসছে। তখন এই বললো, আরে এ তো পরম আশ্চর্যের কথা। এ বললো হাত পা ভেঙে পুলিশে দিয়ে দেবে, তার জায়গায় একটা মিষ্টির প্যাকেট আবার পুরস্কার। তখন বলছে, কি করে ভাই এই অদ্ভুত কাণ্ড কী করে করতে পারলে? বলছে তুমি দেখো না, তুমি দেওয়ালের লেখাটা দেখো আমি কি লিখেছি দেওয়ালে। না, দেওয়ালে ও লিখেছে যে এই দেওয়ালে লিখন এবং বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ আদেশক্রমে। ও লিখে দিয়েছে এরকম। তো তখন বলছে আসলে আপাত বিরোধ, যে যদিও ও মনে হচ্ছে যেন ওর আজ্ঞা পালন করেনি, কিন্তু যেহেতু প্রভুর মানে সন্তুষ্টি করেছে, ও দেখে খুব সন্তুষ্ট হয়েছে যে এরকম এটা লিখে দেওয়া হয়েছে যাতে পার্মানেন্টলি লোকেরা জানতে পারবে যে এই দেওয়ালে আর বেশি কিছু বিজ্ঞাপন দেওয়া যাবে না, লেখা যাবে না। তো সেই জন্য ওকে আনন্দিত হয়ে পুরস্কার দিয়েছে।
অনেক কিছু দিয়েছে। তো আমরা এই জগতে নানা প্রতিকূল ঘোষণা পরিস্থিতি সত্ত্বেও আমরা যদি একটু বুদ্ধিমানের মতো সেই ব্যক্তির খুঁতুটি করি, তাহলে আর আমাদেরকে অপদস্থ হয়ে আর নিজের কার্যে বাধাগ্রস্ত হতে হবে না। এটা হচ্ছে একটা বিষয়। আসলে যেন তেন প্রকারেণ যে আমাদের প্রভু, যে আমাদের মালিক, তাকে সন্তুষ্ট করা, তাহলে আমাদের আপাত দৃষ্টিতে তার প্রতিকূল বা আজ্ঞা বিরোধী আচরণ বলে মনে হলেও মূল সত্তাটা যদি ঠিক থাকে তাহলে মনে হবে যে তার অনুকূল আচরণ করেছি, তাতে করে পুরস্কৃত হওয়াই যাচ্ছে সেইভাবে, তাই না? তো এই হচ্ছে ব্যবস্থা। তাই আপাত মনে হলো যেন ও খুব খারাপ কাজ করে দিল, দুর্গন্ধ। তো এখানে যেরকম দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে বায়ু গন্ধ বহন করে, কিন্তু বায়ু গন্ধের দ্বারা লিপ্ত হবে না। ঠিক এই জগতে অবস্থানকালীন আমাদের এই পরিস্থিতিগুলোকে এইভাবে অ্যাভয়েড করতে হবে, ভগবানের প্রকৃত স্বরূপগত বিষয়টা সম্পর্কে অবগত হওয়ার জন্যে যত্নশীল থেকে। তো এখানে এইভাবে পর্যায়ক্রমে বর্ণনা করা হয়েছে। আর ভগবানের পরিকল্পনা এটা বোঝা খুব কঠিন বিষয়, কেন ভগবান অনেক সময় আমাদেরকে দুঃখ দেন, অনেক সময় সুখ দেন। যেরকম একজন মা তার শিশুকে কখনো খুব আদর যত্ন করেন, আনন্দ দেন, চকলেট খাওয়ান, আবার কখনো চড় থাপ্পড় দেন, তিক্ত ঔষধি জোরপূর্বক খাইয়ে দেন, তখন সে কান্না করতে থাকে, চিৎকার করতে থাকে। কিন্তু উভয় ক্ষেত্রেই সেই সন্তানের মঙ্গলেই কামনা করেন, মানে ভালোভাবে থাকার জন্যই। ঠিক আলটিমেটলি আমাদের বুঝতে হবে যে ভগবান যে পরিস্থিতিতেই আমাদেরকে রাখুন না কেন, তিনি চরমে আমাদেরকে এই জগতের থেকে উদ্ধার করার জন্যই সদা ব্যস্ত। কিন্তু ভগবান যেহেতু নির্গুণ স্তরে আছে আর আমরা গুণের মধ্যে আছি, তাই এই গুণের মধ্যে থেকে নির্গুণ স্তরের বৈচিত্র্য বা গতি প্রকৃতি বোঝা খুব মুশকিল। তাই আমাদেরকেও পর্যায়ক্রমে সেই স্তরে উপনীত হতে হবে, তখন ভগবানের সেই সত্তা বা বৈশিষ্ট্যটা উপলব্ধি হবে। তখন বোঝা যাবে যে ভগবান শূকর রূপে অবতরণ করলেও তিনি সাধারণ বরাহ বা শূকর নন, তিনি মৎস্যরূপে অবতরণ করলেও তিনি মাছ নন, তিনি মনুষ্যরূপে এই জগতে এসে লীলাবিলাস করলেও তিনি মনুষ্য নন, তার জন্মকর্ম দিব্য। ভগবান গীতায় বলছেন না, জন্মকর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মাম এতি স অর্জুন। তাছাড়া ভগবানের আবির্ভাব লীলাবিলাসের সামান্যতম কথাও আমরা যখন ভক্তের কাছ থেকে শুনবো, তখন বুঝতে পারবো যে ভগবান সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেননি। কৃষ্ণ যখন অবতরণ করেছিলেন তখন তিনি সাক্ষাৎ এই জগতের পালনকর্তা চতুর্ভুজ বিষ্ণুরূপে আবির্ভূত হয়েছিলেন, এবং ভক্তের প্রার্থনায় তিনি পুনরায় শিশুরূপ ধারণ করেন। এই জগতে কেউ অলঙ্কার সহ সমস্ত কিছু নিয়ে জন্মগ্রহণ করতে পারে কি? পারে না। তাছাড়াও যেভাবেই ভগবান আবির্ভূত হন না কেন, এই যে মৎস্যরূপে, বরাহরূপে, মানুষ পশুর সমন্বয়ে নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়েছেন, কিন্তু তার এই আপাত বিরোধ বৈচিত্র্যগুলো একমাত্র ভগবানের দ্বারাই সম্ভব। তো সেই জন্য সাধারণ জীবের মতো তিনি প্রভাবিত হন না। কিন্তু যেহেতু সাধারণ মূর্খ বা জড় মায়ার দ্বারা আচ্ছন্ন জীব বুঝতে পারে না, তাই সেই সমস্ত মূর্খরা সিদ্ধান্ত করে যে ভগবানের চিন্ময় গুণাবলী নেই বা ভগবানের কোনো গুণই নেই, এরকম নির্গুণ বলতে বুঝে তার কোনো গুণ নেই। কিন্তু এখানে আচার্যরা শাস্ত্রের দৃষ্টান্ত দিয়ে সুস্পষ্ট করে দিয়েছেন যে নির্গুণ মানে হচ্ছে এই যে সত্য রজ তম যে গুণের দ্বারা আমরা পরিচালিত হতে বাধ্য হচ্ছি, ভগবান বাধ্য নন। আমরা আমাদের একটা আবরণ আছে, বাধ্যতামূলক আমাদেরকে আবৃত করে রাখা হয়েছে মহামায়ার বা এই জড় মায়ার দ্বারা, আর ভগবানও নিজেকে আবৃত করে রেখেছেন তার ইচ্ছায় যোগমায়ার দ্বারা। সেই জন্য আমরা নিজেদের আবরণ যদি কোনো তপস্যা বলে মুক্ত হতেও পারি, কিন্তু তারপরেও যে ভগবানকে দর্শন করতে পারা যাবে তাও নয়। ভগবান যখন তার নিজ মায়াকে মুক্ত করবেন তখন সম্ভব। কেন ভগবান বলে দিয়েছেন নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত, যে আমি নিজেকে সর্বত্র প্রকাশ করি না। মূঢ় লোকেরা সেই জন্যই জানতে পারে না। যেরকম একটা সাধারণ দৃষ্টান্ত, আমরা যখন ঘর থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসি, মন্দিরে আসি, মন্দিরে আসলেই ভগবানকে দর্শন করা যায় না, আর একটা পর্দা আছে, তাই না? যখন এই পর্দা আবার উন্মোচন করা হবে তখন দর্শন করা যাবে। তো এই দুটো পর্দাকে উন্মোচিত করতে হবে, তাহলে ভগবানকে দর্শন করে আমাদের জীবন ধন্য হবে। একটা হচ্ছে আমরা যার দ্বারা জবরদস্তি আবদ্ধ হয়ে আছি,
সেইটা মুক্ত হতে হবে। আর একটা ভগবানের কৃপা লাগবে, তিনি যে নিজেকে আবৃত করে রেখেছেন, তিনি নিজেকে উন্মুক্ত করবেন, তখন ভগবানকে যথার্থ রূপে দর্শন করা সম্ভব হবে। যেভাবে এই মৎস্যরূপে আবির্ভূত হয়েও সত্যব্রত রাজার কাছে ভগবান নিজের স্বরূপ প্রকাশ করেছিলেন তার প্রার্থনায় সাড়া দিয়ে, ঠিক সেরকম যে রূপেই ভগবান আবির্ভূত হন তার স্বরূপগত অবস্থান ভক্তের কাছে তিনি প্রকট করে দেন, এবং যার ফলেই সেটা সকলে এই শাস্ত্রের মাধ্যমে জানতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো কার কোনো প্রশ্ন বা মন্তব্য আছে? তাহলে এই পর্যন্তই। ग्रंथराज श्रीमद् भागवतम की जय, श्रील प्रभुपाद की जय, निताय गौर प्रेमानंदे।